কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে চেহারা নিচের দিক দিয়া পা উপরের দিক দিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। এইভাবে অপমান করে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আমাদের জন্য আফসোস, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি আল্লাহর কথা মানতাম, আমরা যদি রাসূলের কথা মানতাম, তাহলে সারা পৃথিবীর মানুষগুলোর সামনে এইভাবে অপমান হয়ে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। আয়াতে বোঝা যায় আল্লাহ কিছু মানুষকে মাথা দিবেন নিচের দিকে, পা দিবেন উপরের দিকে, অথবা চেহারার উপরে জাহান্নাম নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে পর। এটা কেন? অপমান করা। এখানে যদি জুতা চোর ধরা পড়ে, দেখবেন কিছু যুবক আছে, এই ওর ধর দইরা যতগুলো সিরা স্যান্ডেল আছে দিয়ে একটা মালা বানের গলা পরাই দিই। ভাই, সিরা স্যান্ডেল গলায় দিলে কি ব্যথা বাড়ে? শরীরে ব্যথা বাড়ে কেন? অপমান করা, অপমান করা। জাহান্নাম যদি আপনাকে পায়ের দিক থেকে ফালায় তাও আপনি পুরো কষ্ট পাবেন, মাথার দিক থেকে ফালায় তাও পুরো কষ্ট পাবেন। মাথার দিক থেকে ফালাচ্ছে কেন? উদ্দেশ্য সারা পৃথিবীর হাসরবাসীদেরকে দেখানো যে এদেরকে আমি জাহান্নামে ফালাচ্ছি, দেখে রাখো, চিনে রাখো, এদেরকে অপমান করছি। কে কেন অপমান করছে? এক, আল্লাহর কথা মানে নাই। দুই, রাসূলের কথা মানে নাই, কোরআন হাদিস মেনে চলে নাই, অমনোযোগী গাফেল, এই লোকদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারপর বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কি অপরাধ? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমাদের নেতা ছিল, লিডার ছিল, আমাদের ধর্মীয় নেতা। আমাদের ধর্মীয় নেতা মানে হলো ইমাম, হুজুর, মুয়াজ্জিন, মুফতি, মাওলানা, আলেম, বুজুর্গানে দিল, বিভিন্ন বক্তা, ওয়াজ যারা করত, যারা ধর্মের দায়িত্বশীল ছিল, তারা আমাদেরকে গোমরা করেছে। আমাদের দোষ কি? দুই নম্বর হলো পার্থিব নেতা। আমি যে সংগঠন করতাম, সংগঠনের লিডার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বললেও আমি মেনে নিতাম। ওই নেতা আমাদেরকে গোমরা করছে, আমাদের কোনো দোষ নাই। আমরা কি অপরাধ করলাম? আল্লাহ, আমরা না বুঝে তাদের কথা মানছি, আমাদের কোনো অপরাধ নাই। এই কথা বলে আল্লাহর কাছে তাদের অজুহাত দেখিয়ে পার জন্য আবেদন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নেতাদের জন্য বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি, বড় বুজুর্গানে দিনের ব্যাপারে অভিযোগ করে বলবেন, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, হেদায়েত থেকে বিচ্যুত করেছে, কোরআন মানতে দেয় না, হাদিস মানতে দেয় নাই, কোরআন হাদিস অমান্য করার মতো ব্যবস্থা তারা করেছে, আল্লাহ আপনার কাছে এই মুহূর্তে আবেদন করছি, আমাদের চাইতে তাদেরকে ডাবল শাস্তি দিবেন, তাদেরকে ডাবল শাস্তি দেন। তারা যদি গোমরা না করতো, আমরা গোমরা হইতাম না। তারা তো আমাদেরকে বিচ্যুত করেছে, তাদেরকে ডাবল শাস্তি দেন, আমাদেরকে সিঙ্গেল শাস্তি দেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই কথা যখন আল্লাহর কাছে বলবেন, তখন আল্লাহ তাআলা কি যারা গোমরা করেছে তাদের ডাবল শাস্তি দিবে, আর যারা গোমরা হয়েছে তাদের সিঙ্গেল শাস্তি দিবে? কি দিবে? সূরা আরাফ ৩৮ নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ক্বালা লিকুল্লি দিফু ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, যারা গোমরা করেছে তাদেরকেও ডাবল শাস্তি, আর যারা গোমরা হয়েছে তাদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে, অথচ তোমরা এ বিষয়ে তো জানো না। একটা প্রশ্ন, বড় হুজুর উল্টাপাল্টা ফতোয়া দিত, ওই ফতোয়া মেনে আমি হাদিস অমান্য করছি, ওই ফতোয়া মেনে অনেক সুন্নাত আমি পালন করতে পারি নাই, ওই ফতোয়া মেনে আমি বিদআত করছি, তো দোষ তো তার, আমার কি দোষ? আমি কি করছি? আমারে আল্লাহ ডাবল শাস্তি দিচ্ছে কেন? উত্তর আপনার চোখের সামনে আছে, চোখের সামনে। আমার বাড়ি মাদারীপুর, ওখান থেকে আমি আসছি আপনাদের এলাকায় ওয়াজ করার জন্য। এখন আপনাদেরকে যদি বলি, ভাই আমার মাদারীপুর প্রপারে 10 শতক জায়গা আছে, আপনারা কিনবেন? একদম হাইওয়ে রোডের পাশে কিনবেন? একজন বললো, মাদারীপুর আমার একটা জায়গা দরকার। আচ্ছা, এবার জায়গাটা যখন আমি বিক্রি করব, আপনারা দলিল না দেখে কি আপনারা কিনবেন? এমন কোন লোক আছেন?
কে আমি হুজুর না, বড় হুজুর না, ওয়াজ করতে আইছি না, দলিল দেওয়া দরকার কি? হুজুর কি মিথ্যা কথা কয় নাই? দলিল দরকার নাই তো। কি দুনিয়াতে এরকম কোন মানুষ আছে না দেখে না বুঝে না যাচাই করে কেনে? 10 শতক জায়গা কত ধরেন 10 কোটি টাকায় হলো, যদি আপনি ভুল ক্রমে আমার প্রতারণার মাধ্যমে আমি আপনাকে বিক্রি করি, আপনি 10 কোটি টাকা শুধু দুনিয়াবি লস হলো, আখিরাতে লস তো আর হলো না। কিন্তু যদি আপনি বড় হুজুরের কথায়, বড় মুফতির কথায়, বড় মাওলানার কথায় অথবা বড় সংগঠনের নেতার কথায় কোরআন অমান্য করেন, হাদিস অমান্য করেন, সুন্নাত অমান্য করেন, আপনার আখিরাতের জীবনটাই শেষ হয়ে যাবে, সবচেয়ে বড় লস। আমরা বেগুন কিনতে গেলে যাচাই করে কিনি, আলু কিনতে গেলে যাচাই করে কিনি, কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে দলিল লেগে যাচাই করে করি না। এজন্যই আল্লাহ বলবেন যে যারা গোমরাহ করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরাহ হয়েছে তাদেরও ডাবল শাস্তি। এই বেটা তুই মূর্খ হইলো, তুই জায়গা কিনতে গেলে অ্যাডভোকেটের কাছে জায়গাটা RACS পর্চার নম্বর সব দেখেন তো ঠিক আছে কিনা, ওইখানে গিয়ে চেক করো। তো ধর্ম পালনের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ক্ষেত্রে ধর্ম তুমি না বুঝে পালন করলা কেন? এই জন্য ডাবল শাস্তি। তাই আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, বাপ দাদার রসুমরাও যদি ধর্ম পালন করা যাবে না, যাচাই বাছাই করে কোরআনের আলোকে, হাদিসের আলোকে সত্যটা বুঝে তারপরে পালন করতে হবে। যাচাই বাছাই করা লাগবে। প্রশ্ন একটা করো, যাচাই বাছাই করা লাগবে কেন? আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি আমাকে কি ভুল বুঝাবেন? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই সংকেত দিয়ে রাখছেন যাচাই বাছাই করা লাগবে। দেখেন আমি আপনাকে মনে করাই দিই, এই হাদিস আপনার মসজিদের ইমাম, আপনি বহু আলেমদের মুখে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে 71 দলে ভাগ হয়েছিল। 71টি দলের মধ্যে 70 দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। নাসারা মানে খ্রিস্টান জাতি, তারা তাদের ধর্ম নিয়ে 72টা দলে বিভক্ত হয়েছিল। 71 দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। হাদিস বুঝে থাকলে বলেন, ইহুদিরা কয় দলে ভাগ হয়েছিল? 71। জান্নাতে গেছে কয় দল? জাহান্নামে 70 দল। কয় দল? 70 দল। খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছিল, জান্নাতে গিয়েছিল কয় দল? এক দল। এবার আমাদের কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, চিরে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কয় দলে ভাগ হবে? আমরা কোন দল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না আমরা? আমাদের কথা বলছি। অচিরে উম্মতে মুহাম্মাদি 73টি দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের মধ্যে প্রত্যেক দলেই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত এই দল জাহান্নামে যাবে না। এই দল কোথায় যাবে? জান্নাতে। এবার খেয়াল করে শুনুন, ইহুদিদের মধ্যে 70 দল জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানদের মধ্যে 72 জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানদের মধ্যে 71 দল জাহান্নামী, এক দল জান্নাতি। আর উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হবে। জান্নাতি কয় দল? 72। জান্নাতি কয় দল? এক দল। আর জাহান্নামী, স্যার ভুল হয়ে গেছে, জান্নাতি হলো এক দল আর জাহান্নামী 72 দল। এখন প্রশ্ন হলো, আমাদের নবী যখন হাদিস বলছেন তখন কিন্তু মুসলমানরা বিভক্ত ছিল না, সবাই একই দল ছিল। বর্তমানে কি একই দল না 73 দলে ভাগ হয়েছে? বর্তমানে কি 73 দল আছে? আছে। নবী যখন বলছেন হাদিস তখন মুসলমানরা কোনো বিভক্ত ছিল না, বর্তমানে বিভক্ত হয়েছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, যখন হবে একদল জান্নাতি থাকবে, 72 দল জাহান্নামী থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি আছেন কোন দলে? আপনাকে জিজ্ঞাসা করছি, মানে উত্তর দেওয়ার দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করেন, আমি কোন দলে আছি জিজ্ঞেস করেন। আপনি কোন দলে আছেন? জান্নাত তো আমরা সবাই চাই, আমি কোন দলে আছি? এই প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে না পারেন, আপনি জান্নাতি দলে কোনোদিন উঠতে পারবেন না। হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে আসি।
খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের সমাজের কিছু মানুষের থিওরি আছে, ভাই বাইতুল্লাহ মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে কিভাবে, ইমাম সাহেব নামাজ পড়ে কি চললে, খুতবা দেয় কিভাবে, আমাদের সমাজের অধিকাংশ মানুষের সাথে মিলে না। এগুলো বাদ দেন, বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী যেভাবে চলছে সেভাবে করতে হবে। 10 মসজিদে যেমন করে সামনে করতে হবে, অন্যান্য মুসল্লিরা যেমনি আমল করে সামনে করতে হবে, অন্যান্য মুফতি মাওলানারা যেভাবে আমল করে সেভাবে করতে হবে, সবাই যেভাবে আমল করে সেভাবে করতে হবে। এই দলিল আমরা অনেকে দেই নাকি দেই না? এই যে অধিকাংশ লোক যা করে তাই করতে হবে, অধিকাংশ লোক যা বলে তাই বলতে হবে, অধিকাংশ লোক যে নিয়মে চলে ওই নিয়মে চলতে হবে, এই কথা বলে যারা, এর উপর আমল করে যারা, এরা হলো জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। দলিলে হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে 73 দলের মধ্যে 72ই জাহান্নামী, মানে জাহান্নামীদের সংখ্যাই তো বেশি। তুমি যদি বলো সবাই যা করে তাই করতে হবে, সবাই যা বলে তা বলতে হবে, তাহলে তুমি জাহান্নামী দলের মধ্যে আসো। তাহলে তুমি কি বলবা? সবাই যা বলে তা বলতে হবে না, সবাই যা করে তা করতে হবে না, দেখতে হবে আল্লাহর নবী জান্নাতীদের কি বৈশিষ্ট্য বলেছেন, ওই বৈশিষ্ট্যর অনুসারী কারা, তাদের কথা যদি মানেন, তাদের অনুসরণ করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। হাদিস এই পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল 72 দল জাহান্নামী, ওদের সম্পর্কে আমাদের জানার কোনো দরকার নাই, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জানতে চাই জান্নাতি কারা। সাহাবীরা আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, এই উত্তর আমাদের নবী দিবেন, এই উত্তর কি আপনাদের দরকার আছে না নাই? শুনে নেন। ক্বালা, তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি কারা তোমরা জেনে রাখো, তাদের কপালে জান্নাতি লেখা থাকবে না, তাদের পিঠেও জান্নাতি লেখা থাকবে না, জুব্বা দেখলে বোঝা যাবে না, টুপি পাগড়ি দেখলে বোঝা যাবে না, তার আকৃতি দেখলে বোঝা যাবে না। কিভাবে বুঝবা? 1 নম্বর, যেই লোকটা বলে আমার নবী যা করেছে আমি তাই করব, নবী যা বলেছেন আমি তাই বলবো, নবীর সুন্নাতের বিপক্ষে আমি অন্য কোন আমল করতে রাজি না। মান আলাইহি, আমি আছি যেই পথে, আমাদের নবী যা করে তাই করে, নবী যা বলে তাই বলে, নবীর থেকে 1 চুল পরিমাণ বাড়ায়ও না কমায়ও না। ওরা কি জান্নাতি না জাহান্নামী? 1 নম্বর বৈশিষ্ট্য। ফাঁকে একটু কথা বলে দিই, আপনাদের অনেকের অভিযোগ, এই মিয়া আপনারা কি একটা মসজিদ চালু করছেন, কেমনে নামাজ পড়েন, এই নামাজের সাথে আমাদের কোনো মিলতাল নাই। শুনে রাখেন, বাইতুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো বুজুর্গের, কোনো আলেমের, কোনো মুফতির তরিকা শেখানো হয় না। এখানে বলা হয় আমাদের নবী যা বলেছেন তাই বলবো, যা করেছেন তাই করব। আপনার ভালো লাগলেও ভালো, না লাগলেও। আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলি, তার তরিকা অনুযায়ী সালাত আদায় করি, তার তরিকা অনুযায়ী যাকাত আদায় করি, তার তরিকা অনুযায়ী হজ পালন করি, তার তরিকা অনুযায়ী আমরা রমজান মাসে রোজা রাখি। নবীর তরিকার বাইরে আমরা অন্য কারো তরিকা মানি না। এটাই হলো জান্নাতি দলের লক্ষণ। এটা কিসের লক্ষণ? জান্নাতি দলের লক্ষণ। 1 নম্বর, তার কি পাওয়া গেল? নবীর তরিকা মানে যারা জান্নাতে যাবে তারা। কার তরিকা মানবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সুন্নাত মানবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীর সুন্নাতের কাউন্টারে পৃথিবীর কারো সুন্নাত মানা যাবে না। এবার দ্বিতীয়, সব জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো আপনি হয়তো পাবেন না। এটার ভিতরে ধরেন 100-র ভিতরে 1-2টা, বাকি সব ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে। ওই 1-2টায় যেখানে নবীর সুন্নাত পাওয়া যাবে না, ওই জায়গায় দেখতে হবে নবীর সাহাবীদের সুন্নাত। আবু বকর, ওমর, উসমান, আলী এবং সাহাবায়ে কেরাম তারা কিভাবে আমল করেছেন, কি বলেছেন, মানে সাহাবীদের সুন্নাত। তাহলে 1 নম্বর পেলাম সুন্নতি, মানে নবীর সুন্নাত। আর 2 নম্বর হলো ওয়া আসহাবি, আমার সাহাবীদের সুন্নাত। সাহাবীদের সুন্নাত। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, জান্নাতি কারা? নবীর তরিকার অনুসরণ করে যারা। জান্নাতি কারা? সাহাবীদের তরিকার অনুসরণ করে যারা। জাহান্নামী কারা? নবীর তরিকা অমান্য করে যারা। জাহান্নামী কারা? সাহাবীদের তরিকা অমান্য করে। আমরা কি নবীর তরিকা মানতে রাজি আছি?
একটা উত্তর দিবেন আপনারা, বুঝে শুনে বলে একদম ঠান্ডা মাথায় উত্তর দিবেন, ঠান্ডা মাথায়। বলেন তো ইসলামে ইবাদতের তরিকা কয়টা? ইসলামে ইবাদতের তরিকা কয়টা? অনেকে কোনো কথাই বলে না। আমরা বাংলাদেশের অধিবাসী না? এই বাংলাদেশে ইসলামের নামে 126 তরিকা চলে। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আল-ফেসানিয়া, কত যে তরিকা পীরের নামে বুজুর্গদের নামে বানানো হয়েছে। অথচ আমরা মুসলমান এক আল্লাহর ইবাদত করব, আর আমরা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার তরিকা মেনে চলবো। ইসলামের এক মুখে ইবাদত হবে, এক আল্লাহর জন্য ইবাদত মানে তাওহীদ। আর তাওহীদ ভিত্তিক যত ইবাদত আছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত ইবাদত আছে একটাই তরিকা, আর তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যত তরিকা আবিষ্কার করা হয়েছে প্রত্যেকটা জাহান্নামী তরিকা, প্রত্যেকটা জাহান্নামী তরিকা। আর এই বাইতুল্লাহ মসজিদের কমিটির সদস্য মুসল্লি বৃন্দরা, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কারো তরিকায় ইবাদত করেও না, শিখায়ও না। এটাই হলো আমাদের ধর্ম, এর নাম ইসলাম। এর নাম ইসলাম। আপনার কাছে তিতা লাগলো এটা ইসলাম, আপনার কাছে মিঠা লাগলো এটা ইসলাম। এভাবেই যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন, আপনার ইসলামের ধর্মের আমলগুলো কবুল করে নেবেন। দেখেন এই আয়াত আপনাদেরকে আলেমবার অনেকবার শোনাইছেন, এই আয়াত থেকে শিক্ষাটা তো এখনো নিতে পারেননি। সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতদেরকে বলো, সাহাবীদেরকে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা আল্লাহকে শত্রু মনে করি না ভালোবাসি? আল্লাহকে ভালোবাসার নফল না ফরজ? আল্লাহকে ভালোবাসা ফরজের উপর দিয়ে ফরজ, ঈমানের পার্ট। এমনকি আল্লাহকে ভালোবাসতে হবে সর্বোচ্চ, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি আছে সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে, এটা ঈমান। আপনারা ভালোবাসেন নাকি বাসেন না? আচ্ছা বাসেন, এবার আপনাদের কাজ কি? ভালোবেসেছেন, ঈমান এনেছেন, এখন কাজ কি? নবী বলেন, শোনো হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তারা যদি বলে আল্লাহকে ভালোবাসে, তাহলে তোমাদের কাজ কি? 1 নম্বর, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আমার মানে আমাদের নবী। কার কথা বলেন? কার? আমাদের নবীর। আমাদের নবী কয়জন? কয়জন? তাহলে তরিকা হবে কয়টা? বাংলা ভাষায় যদি নবীকে বাংলা ভাষায় বোঝেন, আরবিটা তো অনেক বুঝতে সহজ হবে। যদি তিনি বলতেন আমাদেরকে অনুসরণ করো, আমাদের অনুসরণ করো, বহু বচন, কিন্তু তিনি কি বলছেন? আমার অনুসরণ করো। আমার কি এক বচন না বহু বচন? আর এটা তার উদ্দেশ্য আমাদের নবীকে। তার মানে কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। এর মানে একটা তরিকায় ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, বাংলাদেশের তরিকা, সৌদি আরবের তরিকা, ইংল্যান্ডের তরিকা, আমেরিকার তরিকা, কোন তরিকায় ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না, কোন তরিকা হবে না। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আপনি কপি করতে পারেন, আল্লাহ কি ফলাফল দিবেন সামনে বলছেন। কেউ যদি আল্লাহকে ভালোবাসে, নবীর তরিকার অনুসরণ করে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, বেদাত থেকে মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ। নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যে আল্লাহকে ভালোবেসে নবীর অনুসরণ করছিলা, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে জাহান্নামে দিবেন না? জাহান্নামে দিবেন? কোথায় দিবেন? জান্নাতে। এরপরে
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা ইতিপূর্বে জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, সচেতন অথবা অবচেতন অবস্থায় কোন পাপ যদি করে থাকো, নবীর তরিকার অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। তাহলে নবীর তরিকা মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীর তরিকা মানলে পাপ ক্ষমা পাওয়া যায়। এই দুইটা জিনিস পাবে যারা, আখিরাতে জান্নাত পাবেই তারাই জান্নাত পাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। এখন প্রশ্ন, নামাজ পড়বেন কার তরিকা অনুযায়ী? নামাজ পড়বেন কার তরিকা অনুযায়ী? পীরের তরিকা হবে না, বুজুর্গের তরিকা হবে না, আলেমের তরিকা হবে না, এলাকার তরিকা হবে না, বাংলাদেশের তরিকা হবে না। কিছু মানুষ তো কথা বলে, এই মেয়ে তুমি সৌদি আরবে গেছিলে টাকা ইনকাম করার জন্য, 6 মাস থেকে বাংলাদেশে এসে কি নামাজ শুরু করছো? সৌদি আরবের নিয়ম বাংলাদেশে চলবে না, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমল করো। এরকম বলা লোক আছে না? না। তার মানে ওরা একটা থিওরি বানায় নিয়েছে বাংলাদেশের তরিকা। সৌদির তরিকাও চলবে না, বাংলাদেশের তরিকাও চলবে না, একটাই তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দলিল সহিহ বুখারীর হাদিস 631 নম্বর হাদিস খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসেছিলেন, 20 দিন পর্যন্ত তার সমবয়স্ক কিছু যুবকদেরকে নিয়ে 20 দিন পর্যন্ত নবীর মসজিদে ছিলেন। তার নাম আবু মালিক আশআরী। 20 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। 20তম দিনে সকালবেলা আমাদের নবীকে তাদেরকে বললেন, এই তোমরা যে 20 দিন আমার কাছে থাকলা, বাড়িতে কাকে কাকে রেখে এসেছো? বললো, আমাদের পরিবার, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাপ ভাই আছে। বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের ঘরে সালাত কায়েম করো। একা পড়লে হবে না, ছেলেকে পড়াও, মেয়েকে পড়াও, স্ত্রীকে পড়াও, ভাইকে পড়াও, বোনকে পড়াও, বাবা মাকে পড়তে অনুরোধ করো। পরিবারে যারা আছে সবার মধ্যে সালাত কায়েম করো। 2 নম্বর বললেন, ওয়ামুরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। ওয়াআল্লিমুহুম, তাদেরকে নামাজ শিক্ষা দান করো। এখন প্রশ্ন হলো, শিখাবা যখন কার তরিকায়? হুজুরের তরিকায়, বুজুর্গের তরিকায় না। তিনি বলে দিয়েছেন, শোনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত এবং 20টা দিন তোমরা আমার পিছনে সালাত আদায় করলে, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবেই সালাত আদায় করো। সুবহানাল্লাহ। তার নামাজ পড়তে হবে কার মতো? সবাই বলে না, কার মতো? আমার মতো? মক্কার ইমামের মতো? কোন আলেমের মতো? কার মতো? সবাই বলেন কার মতো? পুরুষরা কার মতো? নারীরা কার মতো? আলেমরা কার মতো? তারাল এলাকার লোকেরা কার মতো? মাদারীপুরের লোকেরা কার মতো? সারা পৃথিবীতে যে যেখানে বসবাস করুক, আটলান্টিক মহাসাগরের মধ্যে হেলেনা দ্বীপেও যদি একজন মানুষ থাকে, ও যদি বলে আমি মুসলিম, ওর নবীর তরিকার বাইরে যদি নামাজ হয়, ওই নামাজ আল্লাহর দরবার কবুল তার মতো করতে হবে। আর বাইতুল্লাহ মসজিদ, এই মসজিদে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নামাজ হয়, আপনার পছন্দ হলেও ভালো, না হলেও। আখিরাতে নবীর তরিকার বাইরে কোন ইবাদত দিয়ে আপনি পুরো পুরস্কার এবং জাহান্নাম থেকে মুক্তি নিতে পারবেন না। একটা শিরোনাম বলে যাচ্ছি, কখনো হয়তো সময় হলে